তেলাওয়াত করতেছিলেন। ওদের পার্লামেন্টে আইন পাস হয়ে গেল। আব্দুল্লাহর এতিম পোলা মুহাম্মদ যখন ইসলামের দাওয়াত দিবে, কোরআনের কথা বলবে, ওই জায়গায় 144 তারা জারি করে দিয়েছিল। মুসলমান ভাইয়েরা, তাদের পার্লামেন্টের নাম হলো দারুন নদওয়া। জোরে বলেন নাম কি? দারুন নদওয়া। আওয়াজ দিয়ে বলেন নাম কি? দারুন নদওয়া। আমাদের বাংলাদেশের পার্লামেন্টের নাম হলো সংসদ ভবন। নাম কি? সংসদ ভবন। ভারতের পার্লামেন্টের নাম হলো বিধানসভা। নাম কি? আমেরিকায় যদি পার্লামেন্টের নাম বলেন, ওটার নাম হলো হোয়াইট হাউস। মক্কার জমিনে দারুন নদওয়া যে পার্লামেন্টটা ছিল, এই পার্লামেন্টে আইন পাস হয়ে গেল। পার্লামেন্টে আইন পাস হয়ে গেল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। দারুন নদওয়ার পার্লামেন্ট আইন পাস হয়ে গেল। মুহাম্মদ যখন কোন জায়গায় আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কোরআন যখন মানুষদেরকে বোঝানোর চেষ্টা করবে, ওই সময় তারা বলল, দুনিয়ার অন্য কাফের যারা আছে, এই কাফের গুলো আব্দুল্লাহর এতিম পোলা মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে, মানুষকে দ্বীনের দাওয়াত দিবে, ওই জায়গায় গিয়া গিয়া তোমরা গন্ডগোল লাগায় দাও, হট্টগোল লাগায় দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঠিক আমাদের অবস্থাটাও একই রকম ছিল বিগত 17 বছর। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ময়দানে কোরআনের হক কথাগুলো বলতে দেওয়া হয় নাই। কোরআন যখন কোরআনের হক কথাগুলো বলার চেষ্টা করেছে, কোরআন থেকে যখন কথা বলার জন্য চেষ্টা করেছে, আলেমদের টুটি চেপে ধরতো এক শ্রেণীর এরকম জালেম আমার দেশে ছিল কি ছিল না? এখনো আছে না নাই? সূরা বলেন আছে না নাই? আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি ওই একটি মূল্যবান কথা বলেছিলেন, একটি বাগান নষ্ট করার জন্য একটি হুতুম পেঁচাই যথেষ্ট। কিন্তু এখন হুতুম পেঁচা বলে গেছে প্রত্যেকটা ফুলে, প্রত্যেকটা গাছে, প্রত্যেকটা ডালে ডালে। বাংলার জমিনে স্বৈরাচার দূর হলেও স্বৈরাচারের দোসর যারা ছিল, জালেমের উত্তরসূরি, কিন্তু এখনো বাংলাদেশ থেকে পলায় নাই। কথা বলেন ঠিক কিনা? ৭১-এর স্বাধীনতা দেখি নাই, ৭১-এর যুদ্ধ দেখি নাই, কিন্তু আগস্টের স্বাধীনতা আমরা দেখেছি। এ বাংলার জমিনে তাওহীদ জনতা কোরআনকে বাংলার পার্লামেন্টে কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য আর একবার যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিবে। স্ত্রীকে যদি বিধবা করতে হয় বিধবা করবে, সন্তানকে যদি এতিম বানাতে হয় এতিম বানাবে। হাসতে হাসতে আবু সাইদের মতো বুক পেতে দিবে জালিমের সামনে। এরপরেও কোনদিন বাতিলের সামনে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? এবাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য, জালেমদেরকে বিতাড়িত করার জন্য আর একবার যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিতে রাজি আছেন? মুসলমান আল্লাহকে দুই হাত তুলে দেখান। ইসলামের শত্রুরা
কটূক্তি করে কটূক্তি মন্তব্য করেছে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 30টি পারার মধ্যে 23 নম্বর পারা সবশেষ সূরা সূরাতুন নাস। জোরে বলেন নামটা কি? কথা বলেন কোন সূরা? কোরআন শরীফের সবচাইতে শেষের সূরার নাম কি? সূরা নাস। সূরাতুন নাস। এই নাস নিয়ে কটূক্তি করেছে আর বলতেছে আল্লাহ তো নিজে বলেছে কুল আউযু বিরাব্বিন নাস। ওরা বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এইভাবেও না, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআন এই যে যেভাবে আমি বললাম এইভাবে বলতেছে। আপনারা বলেন তো এইটা কি শুদ্ধ তেলাওয়াত নাকি অশুদ্ধ তেলাওয়াত? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন এই কোরআনটা যখন তোমরা তেলাওয়াত করবে, কোরআনটা কেমন করে তেলাওয়াত করতে হবে আমার আল্লাহ শিখায় দিয়েছে না দেয়নি? দিয়েছে। জোরে বলেন দিয়েছে না দেয়নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। হয় নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এই কোরআনুল কারীম যখন তোমরা তেলাওয়াত করবে, কোরআনুল কারীম তেলাওয়াত যখন তুমি করতে চাও, কোরআন শরীফ তোমার তেলাওয়াত করা লাগবে, তারতিল সহকারে তোমার করা লাগবে, সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা লাগবে, মনোযোগ দিয়ে তেলাওয়াত করা লাগবে। কেন মনোযোগ সহকারে তেলাওয়াত করবেন? এই কোরআনের মধ্যে যত কথা আছে প্রিয় ভাইরা আওয়াজ দিয়ে বলেন কথাগুলো যিনি বলেছেন তিনি কি? তার মানে হলো আপনি যখন কোরআন তেলাওয়াত করতেছেন কার সঙ্গে কথা হচ্ছে? জোরে বলেন কার সঙ্গে কথা হচ্ছে? কোরআন যখন আমি আপনি তেলাওয়াত করতেছি দুনিয়ার কোন মানুষের সঙ্গে কথা হচ্ছে না, একমাত্র কথা যার সঙ্গে হচ্ছে তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহর কোরআন তোমরা যখন পড়ো তারতিল সহকারে পড়ো, ধীরে স্থিরতার সাথে পড়ো, সুন্দর করে বান্দা তুমি পড়ো, বুঝে বুঝে পড়ো। কোরআন তেলাওয়াত যখন করো বান্দা যে আয়াত পড়েছো ওই আয়াতটা বোঝার জন্য চেষ্টা করো। নবীজি আমার বড় কিছু সালাম দিয়ে ডাক দিয়ে বলে দুনিয়াতে যদি আমার কোন আল্লাহর কোরআনের যদি একটি আয়াত অথবা একটি বাক্য নিয়ে যদি গবেষণা করে, যদি ওই বান্দা কোরআনের আয়াত বোঝার জন্য চেষ্টা করে, ওই বান্দা যদি একটুখানি সময় দেয়, এই সময়ের মূল্যটা কত ভালো করে খেয়াল করেন। 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হবে, একবার আল্লাহর কোরআনের একটা আয়াত বুঝার চেষ্টা করলে আমলনামা যিনি নেকি দিয়া ভরে দিবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কি? যে কোরআন শোনার জন্য আবু জেহেল পাগল হয়েছিল। নবীজি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, আবু জেহেল আবু লাহাব সাহেব গভীর রজনীতে নবীজি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন, ওদের পার্লামেন্টে আইন পাস হয়ে গেল। আব্দুল্লাহর এতিমপুরা মুহাম্মদ যখন ইসলামের দাওয়াত দিবে, কোরআনের কথা বলবে,
ওই জায়গায় 144 তারা জারি করে দিয়েছিল। মুসলমান ভাইয়েরা, তাদের পার্লামেন্টের নাম হলো দারুন নদওয়া। জোরে বলেন নাম কি? দারুন নদওয়া। আওয়াজ দিয়ে বলেন নাম কি? দারুন নদওয়া। আমাদের বাংলাদেশের পার্লামেন্টের নাম হলো সংসদ ভবন। নাম কি? সংসদ ভবন। ভারতের পার্লামেন্টের নাম হলো বিধানসভা। নাম কি? আমেরিকায় যদি পার্লামেন্টের নাম বলেন, ওটার নাম হলো হোয়াইট হাউস। মক্কার জমিনে দারুন নদওয়া যে পার্লামেন্টটা ছিল, এই পার্লামেন্টটা আইন পাস হয়ে গেল। পার্লামেন্টটা আইন পাস হয়ে গেল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। দারুন নদওয়ার পার্লামেন্টে আইন পাস হয়ে গেল। মুহাম্মদ যখন কোন জায়গায় আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কোরআন যখন মানুষদেরকে বোঝানোর চেষ্টা করবে, ওই সময় তারা বলল, দুনিয়ার অন্য কাফের যারা আছে, এই কাফের গুলো আব্দুল্লাহ তিমপুরা মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে, মানুষকে দ্বীনের দাওয়াত দিবে, ওই জায়গায় গিয়া তোমরা গন্ডগোল লাগায় দাও, হট্টগোল লাগায় দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঠিক আমাদের অবস্থাটা একই রকম ছিল বিগত 17 বছর। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ময়দানে কোরআনের হক কথাগুলো বলতে দেওয়া হয় নাই। কোরআন যখন কোরআনের হক কথাগুলো বলার চেষ্টা করেছে, কোরআন থেকে যখন কথা বলার জন্য চেষ্টা করেছে, আলেমদের টুটি চেপে ধরতো। এক শ্রেণীর এরকম জালেম আমার দেশে ছিল কি ছিল না? এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি ওই একটি মূল্যবান কথা বলেছিলেন, একটি বাগান নষ্ট করার জন্য একটি হুতুম পেঁচাই যথেষ্ট। কিন্তু এখন হুতুম পেঁচা বলে গেছে প্রত্যেকটা ফুলে, প্রত্যেকটা গাছে, প্রত্যেকটা ডালে ডালে। বাংলার জমিনে স্বৈরাচার দূর হলেও স্বৈরাচারের দোসর যারা ছিল, জালেমের উত্তরসূরি, কিন্তু এখনো বাংলাদেশ থেকে পলায় নাই। কথা বলেন ঠিক কিনা? ৭১-এর স্বাধীনতা দেখি নাই, ৭১-এর যুদ্ধ দেখি নাই, কিন্তু আগস্টের স্বাধীনতা আমরা দেখেছি। এ বাংলার জমিনে তাওহীদি জনতা কোরআনকে বাংলার পার্লামেন্টে কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য আর একবার যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিবে। স্ত্রীকে যদি বিধবা করতে হয় বিধবা করবে, সন্তানকে যদি এতিম বানাতে হয় এতিম বানাবে। হাসতে হাসতে আবু সাইদের মতো বুক পেতে দিবে জালিমের সামনে। এরপরেও কোনদিন বাতিলের সামনে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? এ বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য, জালেমদেরকে বিতাড়িত করার জন্য আর একবার যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিতে রাজি আছেন? মুসলমান আল্লাহকে দুই হাত তুলে দেখান। মুসলমান সোচ্চার হতে হবে, হুঁশিয়ার হতে হবে, ভালো করে
বাংলাদেশে যদি ইসলামী রাজ কায়েম করতে না পারেন, বিগত দিনে যেমন অবস্থা হয়েছিল, সামনে এর চাইতেও আরো বেশি ভয়াবহ দিন আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এখন অনেক জায়গায় আছে কোরআনের সব কথাগুলো বলতে দেয় না, আছে না নাই? আছে। কত মাহফিলে যাওয়ার পরে কানে কানে বলে, হুজুর রাজনীতিমূলক কোনো কথা বলবেন না, উস্কানিমূলক কোনো কথা বলবেন না, রাজনীতি করার জন্য আপনাকে নিয়ে আসা হয় নাই। প্রিয় মুসলমান ভাইরা, ভালো করে খেয়াল করেন, নবীজি আমার এই কোরআন দিয়া পার্লামেন্ট চালাইছে নাকি চালাই নাই? কথা বলেন, চালাইছে কি চালাই নাই? এই কোরআনের মধ্যে সমাজনীতি আছে না নাই? এই কোরআনের মধ্যে শিক্ষানীতি আছে না নাই? এই কোরআনের মধ্যে সব কিছু আছে, রান্নাঘর থেকে নিয়ে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যা কিছু প্রয়োজন সব কিছু জিনিস দিয়ে সাজায়া গোছায়া কোরআনুল কারীমটা আমার আপনার জন্য দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন, মুসলমান তিনি কি? সব দিয়ে দিয়েছে। তাহলে যেই কথাটা বলতেছিলাম, পার্লামেন্টে পাশ হয়ে গেল, আব্দুল্লাহ তিনপুরা মুহাম্মদ নবী যেই জায়গায় কোরআনের কথা বলেন, ওই জায়গায় তোমরা লাগায় দাও মারামারি, লাগায় দাও গন্ডগোল, লাগায় দাও হট্টগোল। তোমরা গন্ডগোল লাগায় দাও, হট্টগোল লাগায় দাও। আইন পাশ হয়ে গেল, কার্যক্রম শুরু হয়ে গেল। রাত্রেবেলায় গভীর রাজনীতি, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম যখন বান্দা আমার আপনার নবী সুন্দর করে তেলাওয়াত করতেছিলেন, ওয়াল কুরআনিল হাকীম, ভালো লাগে কি লাগে না? জোরে বলেন, ভালো লাগে কি লাগে না? আল্লাহর নবী যখন তার মধুর কণ্ঠে কোরআনুল কারীম যখন তেলাওয়াত করতেছিলেন, আবু জেহেলের মন আর মানে না। দুনিয়ার সব মানুষের চক্ষুটা ফাঁকি দিয়া সব মানুষ যখন ঘুমের ঘরে আচ্ছন্ন আরামের বিছানা যখন ঘুমাচ্ছিল সবাই, আবু জেহেলের সময় দুনিয়ার সব মানুষের চোখ ফাঁকি দিয়া অন্ধকারে হাঁটি হাঁটি পা পা করে আমার আপনার নবীজির জীর্ণ শীর্ণ ঘর, যে ঘরের মধ্যে নবীজি কোরআন তেলাওয়াত করতেছিলেন, ওই ঘরের বাইরের সাইডের অপোজিট সাইডের আবু জেহেল দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনুল কারীম তেলাওয়াত শুনতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই মুসলমান? জোরে বলেন আল্লাহু আকবার। এরকম চলতেছে। কিছু সময় পরে দেখা গেল আবু জেহেলের পরে আবুল হাব জায়গায় হাজির হয়ে গেছে। আবু লাহাবকে দেখি আবু জেহেল ওই সময় ডাক দিয়ে বলতেছে, কিরে বন্ধু, তুমি এই জায়গায় কেন এসেছো আমি জানতে চাই। আবু লাহাব একই কথা বলতেছে, আমিও জানতে চাই তুমি কেন এই জায়গায় এসেছো। বন্ধুরে তুমি শুনে রেখে দাও, তুমি যেই কারণে এই জায়গায় এসেছো, আমি আবু লাহাব একই কারণে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলতেছে, বন্ধুরে আমরা দুইজন আইসি খবরদার এই কথা যেন প্রকাশ না হয়। ভাই খুব খারাপ লাগতেছে না? ক্যাফে উঠতেছেন কেন? দুই একজন শেষ করে দেব কথা।
চালাবো আর কিছু সময়, আগাবো সামনে, চালাবো সামনের দিকে আর কিছু সময় ইনশাআল্লাহ। আবু লাহাব আর আবু জেহেল কথা হচ্ছে, কে রে দোস্ত তুই এই জায়গায় কেন? বলে আমার তো একই প্রশ্ন, তুই এই জায়গায় কেন? সুবহানাল্লাহ কোন? বলে বন্ধুরে তুমি যে কারণে আসছো আমি একই কারণে আসছি। বলে খবরদার, দুইজন যা আইসি এই কথা যেন প্রকাশ না হয়। প্রকাশ যদি হয় তাহলে আমাদের এই যে ক্ষমতার মসনদ, আমাদের পাছার নিচে এই চেয়ার আর থাকবে না। সুবহানাল্লাহ। সারা রাত দাঁড়ায় দাঁড়ায়, শীতের দিনে লেপ নাই, কম্বল নাই, মরুভূমির মধ্যে রাত যখন যত গভীর হয়, বালু আর বালু, বালুর মধ্যে রাত্রেবেলায় কোনো আরাম নাই, প্রচন্ড ঠান্ডা। যে জায়গায় বালু আছে ওই জায়গায় দাঁড়ায়া দেখবেন প্রচন্ড ঠান্ডা লাগতেছে ওই জায়গায়, কিন্তু দিনের বেলায় আবার ওই জায়গায় প্রচন্ড গরম লাগে। রাত্রবেলায় অত্যন্ত কনকনানো ঠান্ডা শীত, ঠিক একই জায়গায় দিনের বেলায় সূর্যের তাপ দিয়া, আলো দিয়া ওই জায়গাটা উত্তপ্ত। যিনি বানায়া দেয় আওয়াজ দিয়ে বলেন তিনি কি? ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহ শক্তি কি আগের মতোই আছে কিনা? সারা রাত ধরে দুইজন চলে গেল কোরআনুল কারীম শুনতে শুনতে, দুই দিনের রাত বড় হয়ে গেল। সাইয়েদনা হযরত বিলাল হাবশী একজন কালো মানুষ, ঠোঁট দুইখানা ছিল মোটা। উমাইয়ার বাড়ির গোলাম ছিল। উমাইয়া সাইয়েদনা হযরত বিলালকে উট, দুম্বা, গাধা যে গোয়াল ঘরে থাকতো ওই ঘরে সাইয়েদনা হযরত বিলালকে শোয়ার জন্য জায়গা করে দিত। একদিন রাত্রেবেলায় হযরত বিলাল উমাইয়াকে ডাক দিয়ে বলে, মনি আমরা চারজন মানুষ রাত্রেবেলায় গোয়াল ঘরে আর গাধা যেই ঘরে থাকে রাত ভর তারা পেশাব করে পায়খানা করে। ওই উদ্দুম্বা গাধা পেশাব পায়খানার কারণে সারাটা রাত আমি বিলাল ঘুমাইতে পারি না। দিনের বেলায় তো ঘুমানোর কোনো সুযোগ নাই। দিনের বেলায় আমি উদ্দুম্বা গাধাগুলো নিয়ে চলে যাই মাঠে ময়দানে। কেউ ব্যস্ত হবেন না, এদিকে খেয়াল করেন, ওটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বুঝতে পারছি শয়তান ডিস্টার্ব করতেছে, কথা বলেন ঠিক কিনা? তাকবীর দিলে শয়তান দূর হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুনিব, তখন বিলাল ইসলাম গ্রহণ করে নাই। সাউন্ডটা বাড়াও। হযরত বিলাল তখন ইসলাম গ্রহণ করে নাই। মুনিবকে ডাক দিয়ে বলতেছে, মুনিব রাত্রবেলায় যদি ঘুম না পারি। কমে গেল কেন বাবা? কিভাবে তোমার সমস্যা হয়ে গেল? আরেকবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। শয়তান খুব ডিস্টার্ব করতেছে নাকি ভাই? এই কোনায় বেশি। আপনাদের কি মনোযোগ আছে? কিছু সময় বলবো বাবা, মাশাআল্লাহ। অল্প সময়, আর হয়তো বা 10-15 মিনিট সময় আমি কথা বলবো ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করুন, সাইয়েদনা হযরত বিলাল তখন ইসলাম গ্রহণ করে নাই। উমাইয়াকে ডাক দিয়ে বলতেছে, মালিক রাত ভর দুম্বার গাধার সাথে শুয়ে ঘুমাই।
ওর দুম্বা গাধাগুলো যখন পেশাব পায়খানা করে দেয়, আমি বিলালের ঘুম তো হয় না। দিনের বেলা তো আরাম করে ঘুমানোর কোনো উপায় নাই, আমাকে কি একটু ভালো জায়গা করে দেওয়া যায় না? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা উমাইয়াকে বলতে দেরি, উমাইয়া বিলালকে ডাক বলতেছে, রে বিলাল, আমি উমাইয়ার কাছে ও দুম্বা গাধা, ও দুম্বা গাধার যে মূল্য আছে, তোর মতো বিলালের 100 ভাগের 1 ভাগ মূল্য আমি উমাইয়ার কাছে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাউন্ড ঠিক করে লাগবে বাবা, এবার সাউন্ড তো ঠিক করে দাও। ঘুম পাচ্ছে, খুব সমস্যা হচ্ছে। এত সমস্যা আমরাই তো টের পাচ্ছি, তোমরা না বুঝতে টের পাচ্ছ। এটা বুঝতে হবে। আমি বলতে চাই, প্রত্যেকটা মাহফিলে অপারেটর যারা থাকে ওরা দুইজন থাকবে, একজন ওই জায়গায় কাজ করবে, একজন এই জায়গায় বসে কথা বলবে। তাহলে বুঝতে পারবে এই জায়গায় বসে কথা বললে মাইক যদি ভালো না হয় কথা বলার কি কষ্ট। কথা বলেন ঠিক কিনা? তাহলে উমাইয়া কি বলতেছে, বিলাল রে, আমার উত্তম গাধার যে দাম আছে তার 100 ভাগের 1 ভাগ দাম তোর নাই। জোরে কর নাউজুবিল্লাহ। সাইয়েদনা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে পানি নিয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে ও দুম্বার গাধা ওই গোয়াল ঘরের মধ্যে শুয়ে পড়ল। একবার যাই খবর পাইল দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবী আমার, দরদের নবী আমার, মায়ার নবী আমার, যেই নবীজি সম্পর্কে আমার আল্লাহ বলেছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। দরদের নবী আমার, মায়ার নবী আমার, মক্কার জমিনে রহমত নিয়ে বসে আছে, দয়া নিয়ে বসে আছে, মায়া নিয়ে বসে আছে। ও দরদের নবীর কাছে বিলাল যদি তুমি যাইতে পারো, প্রেম আর ভালোবাসা দিয়া, আদর দিয়া, সুহাগ দিয়া, রহমতের কোলে নবীজি তোমাকে টেনে নিয়ে যাবে। ঘটনা অনেক লম্বা চওড়া। সাইয়েদনা হযরত বিলাল নবীজির সাথে দেখা করার জন্য গেলেন। প্রিয় মুসলমান ভাইরা, নবীজির হাতে হাত দিয়ে হযরত বিলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সাইয়েদনা হযরত বিলাল যখন নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এই কথা আর গোপন রইল না। মক্কার আকাশে বাতাসে, অলিতে গলিতে সব মানুষের কানে পৌঁছে গেল, কে চাও উমাইয়ার বাড়ির গোলাম বিলাল ইসলাম গ্রহণ করেছে। উমাইয়া এবার বিলালকে ডাক দিয়ে বলে, বিলাল, আমি তোরে খাওয়াই, আমি তোরে পড়াই, তোকে আমি সব কিছু দেখভাল করি। বিলাল রে, মুহাম্মদ নবীর দল তোরে ত্যাগ করে রাখবে। মুহাম্মদ নবীর দল তোরে ত্যাগ করে রাখবে। হযরত বিলাল বলে, কখনোই নয়। লম্বা একটা ঘটনা। উমাইয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বিলাল রে, প্রয়োজনে তোরে আমি আযাদ করে দিব, আমি তোকে গোলাম হিসেবে রাখবো না, তোকে আমি আযাদ করে দেব। বিলাল
তারপর তুই ওই কালেমা ছেড়ে দে। হযরত বিলাল কি কালেমা ছাড়ছে? জোরে বলে কালেমা ছাড়ছে? হযরত বিলাল কালেমা ছাড়ি নাই। উমাইয়া এবার ডাক দিয়ে বলতেছে, বিলাল ও দুম্বা গাধা, যা কিছু আছে সব তোরে আমি দিয়া দেব, এরপর মুহাম্মাদের ধর্ম তুই ছেড়ে দে, কালেমা ছেড়ে দে। বিলাল ডাক দিয়ে বলতেছে, ও মাইয়া, দুনিয়ার সুন্দরী নারী, দুনিয়ার সুন্দর গাড়ি বাড়ি, দুনিয়ার প্রাচুর্য শুধু নয়, আমার এক হাতে যদি ওই আসমান থেকে সূর্যটা এনে দাও, আর এক হাতে যদি ওই আসমান থেকে চন্দ্রটা এনে দাও, এরপরেও আমি বিলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালিমা ছাড়ব না। হযরত বিলাল এই কথা বলার পরে উমাইয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অকাট্য জুলুম নির্যাতনের স্টিম রোলার চালু করে দিল। হযরত বিলালকে সারাদিন নদীর মধ্যে বেঁধে রেখে যুবকগুলো পাথর নিক্ষেপ করে। হযরত বিলালের শরীর থেকে পাথর লাগাতে হাসি কালো মানুষ পাথরের আঘাতে হযরত বিলালের কালো চেহারা আর কালো নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কালো শরীরটা যেন লাল লাল হয়ে গেল। এরপরে ওই যুবকগুলো ছাড়ে নাই। হযরত বিলালকে উত্তপ্ত বালুর মধ্যে ওই ক্ষতবিক্ষত শরীর নিয়ে পায়ের মধ্যে রশি লাগাইয়া হযরত বিলালের ওই ক্ষত বিক্ষত শরীরখানা যখন মরুর প্রান্তে টানত, হযরত বিলাল দুনিয়ার মাকে উপেক্ষা করে, দুনিয়ার প্রেম ভালোবাসা, দুনিয়ার সম্পদ উপেক্ষা করে একমাত্র জিকির করেছে। মুসলমান আওয়াজ দিয়ে বলেন তিনি কি? ওই আল্লাহ আছে না নাই? দুনিয়ার কত নাফরমান আল্লাহকে চিনে না। সাইয়েদনা বিলাল একজন হাবশী কালো মানুষ, উমাইয়ার বাড়ির গোলাম। পাথরের আঘাতে আঘাতে সাইয়েদনা বিলালের শরীর থেকে রক্তগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। হযরত বিলাল শুধুমাত্র জবানের মধ্যে হাত হাত করে আল্লাহর জিকির কলিজার মধ্যে, আল্লাহর জিকির জবানের মধ্যে। এক পর্যায়ে যখন মক্কার কাফেররা হযরত বিলালকে মেরে ফেলে দেওয়ার জন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর বিশাল বড় একটা পাথর চাপা দিয়ে দিল। বিলালের বুকের উপর যখন সকাল বেলায় উত্তপ্ত বালুর মধ্যে ক্ষতবিক্ষত শরীরের মধ্যে যখন সূর্যের তাপ লাগতেছে, হযরত বিলালের কষ্টকে উপেক্ষা করে যার প্রেম আর ভালোবাসা কলিজার মধ্যে নিয়েছিল, আওয়াজ দিয়ে বলেন তিনি কি? ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা তার শরীরের উপরে যখন পাথর রেখে দেওয়া হলো, পাথরটা দেওয়ার পরে কাফের বেঈমানেরা মনে মনে চিন্তা করলো যে বিলালের বুকের উপর পাথর রেখে দেওয়া হলো, এত বড় পাথর, চলো আমরা সবাই বাড়িতে ফিরে যাই। সারাদিন এত বড় পাথর বিলালের বুকের উপর রাখার কারণে বিলাল তো এমনি এমনি মারা যাবে। আপনার আওয়াজ দিয়ে বলেন তো হায়াতের মালিক কে? জমিনের মালিকটা কে?
হায়াতের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশাল সাইজের পাথরটাকে আর পাথর রাখে নাই, দেখতে পাথরের মতো হলেও কি হবে, ওই পাথরকে যিনি তুলার মতো নরম করে দিয়েছে, আওয়াজ দিয়ে বলেন তিনি কি? ও আল্লাহ রাব্বুল আলামিন পাথরটাকে যখন তুলার মতো নরম করে দিল, সাইয়েদনা হযরত বিলাল আহাদ আহাদ বলে ডাকতেছে কাকে? আল্লাহকে যখন ডাকতেছে, সন্ধ্যাবেলায় বিকাল যখন ঘনিয়ে আসলো, সূর্যটা ডুবে যাবে, মক্কার কাফের বেঈমানরা এবার চিন্তা করলো, চলো সকালবেলা ওই বিলালকে বুকের উপর পাথর চাপা দিয়ে রেখে এসেছি, চলো যাই, ওই বিলাল কি দুনিয়ায় জীবিত আছে নাকি মারা গেছে, চলো যাই। আল্লাহর বান্দারে ভালো করে খেয়াল করেন, আল্লাহর প্রেম আর মহব্বত কলিজার মধ্যে থাকলে হিফাজত করেন কি? হযরত বিলাল একমাত্র সাহায্য চেয়েছিল কার কাছে? হযরত বিলাল একমাত্র সাহায্য চেয়েছিল আল্লাহর কাছে। ওই কাফের বেঈমানগুলো আসলো, সন্ধ্যাবেলায় লক্ষ্য করে দেখতেছে বিলাল তো মারে নাই, বিলালের বুকের উপর যে পাথরটা চাপা দেওয়া হয়েছিল, ওই পাথরটা বিলালের নিঃশ্বাসের সঙ্গে উঠতেছে আর দাবতেছে, উঠতেছে আর দাবতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, ইসলাম তো কেমনে আইছে, ইসলামের ইতিহাস একবারের জন্য পড়ার চেষ্টা করি না, সাহাবীদের জীবনে একবারের জন্য পড়ি না, দুনিয়ার শুধু উপন্যাস, দুনিয়ার কত কিছু পড়লাম, কত বই পড়লাম, কিন্তু সাহাবীদের জীবনে তো আমরা পড়ি না। সাইয়েদনা বিলালকে যখন তারা দেখলো পাথরখানা উঠতেছে আর দাবতেছে, উঠতেছে আর দাবতেছে, একজন আবার বিলালের মুখের কাছে কানটা লাগায় দেয়, বিলালের মুখের কাছে কান লাগায় দেওয়ার পরে ও দেখতে শুনতে পায় বিলাল তো মরে নাই, বিলালের জবান দিয়ে আহাদ আহাদ শুধু জিকির হচ্ছে, একমাত্র আল্লাহর জিকির হচ্ছে। প্রিয় মুসলমান ভাইরা, এরকম ভাবে হযরত বিলালকে কষ্ট দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে। এক পর্যায়ে নবীজির একজন সাহাবী হযরত বিলালকে উমাইয়ার কাছ থেকে কিনে নিল, কিনে নেওয়ার পরে আযাদ করে দিল। এই বিলালের এত কষ্ট হয়েছে, এত কষ্টের পরিমাণ ছাড়ে নাই, কালিমা ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, আল্লাহ ছাড়ে নাই, রাসূলকে ছাড়ে নাই, যার কারণে রাসূলের সঙ্গে থাকার কারণে আল্লাহ নবী ছিলেন যেই মসজিদের ইমাম, ওই মসজিদের মুয়াজ্জিন হিসাবে হযরত বিলালকে যিনি কবুল করেছেন, জোরে বলেন তিনি কি? সম্মান আর মর্যাদা। আল্লাহ বলেন, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আমার বিলালকে আমি এত ভালোবাসি, বিলালকে শুধু বিলাল নয়, বিলালকে ওই মসজিদের মুয়াজ্জিন হিসেবে আমি আল্লাহ কবুল করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই মুয়াজ্জিনের মর্যাদা কেমন হবে? একজন মুয়াজ্জিন কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন মুয়াজ্জিনের ঘাড়টাকে লম্বা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানের চেয়ারে তাকে বসানো হবে, মনে মুক্তা খুশিত মুকুতারি করে দেওয়া হবে। একজন মুয়াজ্জিনের এত সম্মান হবে, এত দাম হবে, সব মানুষগুলো আশ্চর্য হয়ে যাবে। আমার বাড়ি, আমার প্রতিবেশী, আমার মহল্লার একজন মানুষ জীবনে কোনদিন ভালো পোশাক গায়ে দিতে পারে নাই, জীবনে কোনদিন ভালো এক জোড়া জুতাও ব্যবহার করতে
করতে পারি নাই, ভালো একটা টুপি কিনবে তাও পারি নাই, মাথার চুলগুলো এলোমেলো উস্কো খুস্কো হয়ে থেকেছে, মাথায় তেল ব্যবহার করতে পারি নাই। আজ আমাদের দেশে ইমাম সাহেবদেরকে, মুয়াজ্জিন সাহেবদেরকে অবহেলা করতে করে। অনেক মানুষ আছে যারা ইমামকে মুয়াজ্জিনকে অবহেলা করে, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবকে বাঁকা বাঁকা কথা বলে। যদি আজান দেওয়া 1 মিনিট 2 মিনিট দেরি হয়, ওই মুয়াজ্জিনকে বিভিন্ন ভাবে কটূক্তি করে। আছে না? সাবধান হয়ে যায়। মুয়াজ্জিনকে ইজ্জত দিয়েছে কে? আল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, এবার আবু জেহেল আর আবু লাহাব চলে গেল। পরের দিন আবার যখন নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন, এবার শুধু আবু জেহেল আর আবু লাহাব নয়, উতবা সাইবা সহ আরো কয়েকজন চলে এসেছে। আসার পরে আমার নবীজির কোরআনুল কারীমটা তারা শুনতেছে। প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য বলতেছি, আল্লাহর কোরআন যে জায়গায় তেলাওয়াত হয়, আমার আল্লাহ নবীজির মাধ্যমে জানায় দেয়, ওই জায়গায় জোরে কথা বলা যাবে না। কথা বলেন, যিনি বলেছেন যিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জায়গায় কোরআন তেলাওয়াত হয়, যেই জায়গায় কোরআনের কথা হয়, ওই জায়গায় তোমরা চুপ চুপ করে বসে থাকো আর মনোযোগ সহকারে তোমরা শোনো। যদি তোমরা চুপটি মেরে বসে থাকতে পারো, আমলের নিয়তে যদি তোমরা শুনতে পারো, জীবনের সব গুনাহ খাতা ধুয়ে মুছে পরিষ্কার যিনি করে দিবেন তিনি কি? ওই আল্লাহ এখনো আছেন। প্রিয় মুসলমান ভাইয়েরা,